হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের ক্লাসে সবাইকে ওয়েলকাম। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুপ। এখন তোমরা কি বলতে পারবে লুপ বলতে কি বুঝো তোমরা? কোডিং এর ভাষায় বলতে হবে না, জাস্ট নর্মালি লুপ বলতে কি বুঝো? তো এই যে দুইটা ছবি দেখতেছো, এখানে একটা রেসিং ট্র্যাক দেখতে পারতেছো। এই রেসিং ট্র্যাকে স্টার্টিং এন্ড এন্ডিং একই জায়গায় হয়। সো এই রেসিং ট্র্যাকটা একটা লুপ। সো গাড়ি যেগুলো চলে সেগুলো হচ্ছে এই লুপের মধ্যে চলতে থাকে। সো যখন রেস হয় তখন হচ্ছে ল্যাপ ওয়ান ল্যাপ টু এগুলো থাকে। তো এই ল্যাপ গুলো এক একটা লুপ। সেম ভাবে আমরা যদি একটা দড়ি চিন্তা করি, তাহলে এই যে দড়িকে এভাবে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যখন এক জায়গায় হয়ে যাবে, তখন সেটাকে আমরা লুপ বলতে পারি। সো এই হচ্ছে লুপ। এছাড়াও যদি আমরা একটু ব্রডলি চিন্তা করি, তাহলে ধরো তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা অনেক জনের জন্য করতে হবে। তো এমন একটা উদাহরণ হতে পারে, ধরো তোমার বাসায় কিছু মেহমান এসেছেন এবং ওদের খাবারের প্লেট তোমাকে ধুইতে হবে। সো খাবারের প্লেট ধোয়ার যে কাজটা, সেটা কিরকম? সেটা হচ্ছে তুমি একটা প্লেট নিবা, প্লেট নেওয়ার পরে প্লেটটা ধোবা, পরে প্লেটটা জায়গায় রেখে দিবা। সো এটা একটা কাজ। এখন তোমাকে তো একটা প্লেট ধুইতে হবে না, তোমাকে অনেকগুলো প্লেট ধুইতে হবে, কারণ অনেকজন মেহমান এসেছে। তো সবার জন্য সেম কাজটা তুমি বারবার করতেছো। এই সেম কাজটা বারবার করা একটা লুপ। এখন আসো, কোডিং এ লুপ বলতে কি বোঝায়? কোডিং এও লুপ একই কাজ করে। আমরা যদি একটা কোড, একটা পোর্শন অফ কোড বারবার রান করতে চাই, তখন আমরা লুপ ইউজ করি। ধরো আহ, আমরা হ্যালো ওয়ার্ল্ড লাইনটা 10 বার প্রিন্ট দিব। এখন আমরা যদি লুপ না জানি, তাহলে আমরা কিভাবে প্রিন্ট দিব হ্যালো ওয়ার্ল্ড 10 বার? যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এরকম 10টা লাইন লিখবো। সো এটা সময় সাপেক্ষ, প্লাস অনেকগুলা লাইন লিখতে হইতেছে, যার ফলে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। এর জন্য হচ্ছে আমাদের লুপ জিনিসটা আসে। সো লুপ কি করে? লুপ হচ্ছে একটা লাইনে বলে দেয় যে নিচের কোডটা কয়বার রান করতে হবে, এবং নিচে কোড থাকে। সো এই ভেতরে যে কোডটা থাকবে ওই কোডটা লুপ যতবার রান করতে বলে দিবা ততবার রান করবে। এখন লুপ কয় ধরনের? আহ পাইথনে লুপ দুই ধরনের। একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ফর লুপ। অন্যান্য ল্যাঙ্গুয়েজে ডু হোয়াইল লুপ নামে আরেকটা লুপ আছে, ওইটা আমাদের জানতে হবে। সো হোয়াইল লুপ আর ফর লুপের দুইটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই যে বলছিলাম হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড ধরো 5 বার লিখবা। তোমাকে 5 বার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না লিখে হোয়াইল লুপে বলে দিলেই হয়ে যাবে যে 5 বার বলে। এর কিভাবে করব আমরা একটু পরে আসতেছি। সেম ফর লুপেও সেম। সো এই দুইটা কোড এক্সাম্পল দেখলে বুঝতে পারতেছো যে হোয়াইল লুপ এন্ড ফর লুপের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, এবং ফর লুপে হচ্ছে কম লেখা লাগতেছে, হোয়াইল লুপে একটু বেশি লাইন লাগতেছে। এখন আমরা কিভাবে লিখবো সেটাতে আসি। হোয়াইল লুপ লেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে হোয়াইল দিয়ে শুরু। এর ভেতরে হচ্ছে আমরা কন্ডিশন দিই যে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত মানবে ততক্ষণ পর্যন্ত এই লুপের ভেতরে যে কাজগুলো আমরা করতে বলবো সেগুলাই করতে থাকবে। ধরো আমরা দিলাম আই লেস দেন ইকুয়ালস টু 5, আর উপরে হচ্ছে আমরা বলে দিলাম আই এর মান হচ্ছে 1। এখন আমরা দিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এইটা যদি আমরা রান দিই, এখন এখানে কি হবে? এখানে একটা সমস্যা হবে। সেটা হচ্ছে যে আমরা বলে দিছি যে আয়ের মান যতক্ষণ 5-এর কম আছে ততক্ষণ পর্যন্ত আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিব।
কারণ এটা যদি রান করি তাহলে, যদি রান করে দেখি তাহলে কি হয়, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেছে হইতেছে হইতেছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমরা বলে দিছি আই এর মান 5-এর কম অথবা সমান হইলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিব, কিন্তু আই এর মান 1-ই রেখে দিছি আমরা, আই এর মান বাড়াইতেছি না, কমাইতেছি না, কিছুই করতেছি না, যার ফলে 1 সবসময় 5-এর থেকে ছোট, এর জন্য চলতেই থাকবে কোডটা। সো এইটা যাতে না হয়, আমরা যাতে 5 বার প্রিন্ট দিতে পারি, এর জন্য কি করব, আমরা হচ্ছে নিচে একটা ইনক্রিমেন্ট লিখে দেবো, ইনক্রিমেন্টে বলে দিব যে আই এর মান 1 করে বাড়বে, যার ফলে কি হবে, তো এখানে কি হইতেছে, যখন আয়ের যখন আয়ের মান 1, তখন i<5 কন্ডিশন মানতেছে, পরে লুপের ভেতরে ঢুকতেছে, প্রিন্ট হেলো আর প্রিন্ট হইতেছে, এরপরে লাস্টে গিয়ে i+=1, মানে হচ্ছে এটা যা এটা যা বোঝায়, i=i+1 সেম বোঝায়, মানে হচ্ছে আই এর মান যত ছিল 1 বাড়বে। তো এখন আই এর মান 2 হয়ে গেছে, এরপর আবার লুপের কন্ডিশন চেক করবে, এখন 2 5-এর থেকে ছোট, আবার প্রিন্ট হবে, এরপরে 3 হবে, 3 5-এর থেকে ছোট, আবার প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 ছোট না বাট ইকুয়াল, সেটাও প্রিন্ট হবে। তো 1 2 3 4 5, 5 বার প্রিন্ট হবে। এখন যদি আমরা এটা রান দিই তাহলে দেখবে 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইতেছে। সো ফর লুপেও সেম, বাট ফর লুপে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে ফর লুপে এক লাইনেই করা যায় এই জিনিসটা, মানে 2 লাইনে। ফর আই ইন রেঞ্জ 5 প্রিন্ট, এটা যদি আমরা রান দিই তাহলে দেখবো এখানে 5 বার প্রিন্ট হয়েছে। সো ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপে এই যে রেঞ্জ 5, এটা হচ্ছে একটা লিস্ট। সো রেঞ্জ 5 জিনিসটা কি, রেঞ্জ 5 হচ্ছে আমাদেরকে একটা লিস্ট রিটার্ন দেয়, যে 0 থেকে 5-এর কম, মানে 5 হচ্ছে এক্সক্লুডেড, মানে 5 এর আগ পর্যন্ত যতগুলো নাম্বার আছে 0 থেকে, সেগুলো নিয়ে একটা লিস্ট বানায় এবং সেটা রিটার্ন করে। তো আমরা যখন ফর আই ইন রেঞ্জ 5 লিখি, তখন হচ্ছে বোঝায় যে আই 0 1 2 3 4 এরকম 5 বার ভ্যালু নিবে, নিয়ে লুপের মধ্যে ঢুকবে। এই লুপটা অন্যভাবেও চালানো যায়, যদি এখানে রেঞ্জ 5-এর বদলা অন্য একটা লিস্ট দিই তাহলে সেম ভাবে কাজ করবে। কিভাবে, ধরো দিলাম হচ্ছে এলএন একটা লিস্ট, লিস্টের মধ্যে হচ্ছে 0 1 2 3 আছে। এখন আমরা যদি ফর আই ইন এলএন দেই এবং প্রিন্ট আই দিই, তাহলে সেম কাজ হবে, 0 1 2 3 সবগুলা প্রিন্ট হইতেছে। সো ফর এই কোড যে কাজ করতেছে রেঞ্জ 5, সেম কাজ করতেছে 0 1 2 3 4। তো এভাবেই ফর লুপ লিখতে হয়, যে ফর আই ইন, এখানে আই যে লিখতে হবে এমন কোনো কথা নাই, এখানে যে কোনো একটা ভেরিয়েবল নেম দিতে হবে তোমার ইচ্ছা মতো। অনেকে হচ্ছে এই আন্ডারস্কোর ইউজ করে, অনেকে আই ইউজ করে, যে ইউজ করতে পারবে, কি ইউজ করতে পারবে, যা ইচ্ছে ইউজ করতে পারবে। জাস্ট এখানে হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী লিস্ট দিতে হবে। যদি লিস্ট না দরকার হয়, ধরো তুমি 5 বার রান করতে চাও, 6 বার রান করতে চাও, তাহলে এই রেঞ্জটা দিবা। এখন রেঞ্জে শুধু যে একটা ভ্যালু দিতে হয় এমন কোনো কথা না, এটার স্টার্টিং এন্ডিং প্লাস ইনক্রিমেন্ট সবকিছুই সেট করে দেওয়া যায়। যেমন রেঞ্জে যদি আমরা 0 5 1 লিখি, তাহলে বোঝা হচ্ছে 0 থেকে শুরু হবে, 5-এর আগ পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার 1 করে ইনক্রিমেন্ট হবে। সো এটা ওই হোয়াইল লুপে আমরা যেভাবে লিখছিলাম, হোয়াইল i< 5, এর একটা কন্ডিশন দিয়েছিলাম, এরপরে ভেতরে লিখেছিলাম আবার i+=1,
ওই সেম কাজটা পুরাটাই উপরে আরেকটা দিয়েছিলাম আই ইজ ইকুয়াল টু ওয়ান। সো ওয়ান থেকে শুরু করে 5 পর্যন্ত, আর প্রত্যেকবার এক করে বাড়তেছে। এই 3 লাইন ফর হচ্ছে একবারে করে ফেলতেছে আই ইন রেঞ্জ 1,6,1 এটা দিই। সো এইটা আর আগে যেটা লিখছি সেম, একই জিনিস, একই কাজ করে। এখানে হচ্ছে ওয়ান থেকে শুরু হবে, 5 পর্যন্ত যাবে, মানে 6-এর আগে বলতে 5 পর্যন্ত যাবে, আর এক এক করে বাড়বে। এখন তুমি চাইলে যে এক করে বাড়াতে হবে এমন কোনো কথা না, তুমি চাইলে এখানে 2 করেও বাড়াইতে পারো। তখন কি হয় আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, প্রিন্ট আই 135, প্রথমে 1 দিয়ে শুরু হয়েছে, এরপর 1+2 কত, 3, 3 প্রিন্ট হয়েছে, পরে 3+2 5, 5 প্রিন্ট হয়েছে। এখন 5+2 হচ্ছে 6 এর বড় হয়ে যায়, তাহলে আর প্রিন্ট হবে না। সো এই হচ্ছে আমাদের ফর লুপ ওয়াইল লুপ। আমরা ইফ এলস এর ক্ষেত্রে দেখে আসছি যে ইফ এলস এর মধ্যে নেস্টেড ইফ এলস নামে একটা কনসেপ্ট আছে। সেখানে কি হয়, সেখানে হচ্ছে ইফ এর ভেতরে আরেকটা ইফ এলস থাকতে পারে। সো এইরকম লুপের ক্ষেত্রেও আমাদের নেস্টেড লুপের একটা কনসেপ্ট আছে। সো নেস্টেড লুপে কি হয়, নেস্টেড লুপে হচ্ছে একটা লুপের ভেতরে আরেকটা লুপ থাকবে। এখন এই নেস্টেড লুপটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে একটা উদাহরণ দেয়া যায়। ধরো তুমি অসুস্থ হয়েছো, এখন তোমাকে ডাক্তার বলছে যে প্রতিদিন সকালে এবং রাতে একটা ট্যাবলেট খাইতে। এখন সকালে এবং রাতে ট্যাবলেট খাবা এবং সেটা হচ্ছে 7 দিন চালায় যাবে। সো সেই ক্ষেত্রে তুমি কি করতেছো, প্রতিদিন সকালে একটা ট্যাবলেট খাইতেছো, রাতে একটা ট্যাবলেট খাইতেছো, এর পরের দিন আবার সকালে একটা ট্যাবলেট খাইতেছো, রাতে একটা ট্যাবলেট খাইতেছো। সো এই যে ট্যাবলেট খাওয়া একটা যদি টাস্ক হয়, সেই টাস্কটা তুমি দিনে 2 বার করতেছো, সেম টাস্ক। সো ওইটা একটা লুপ হইতে পারে যে দুইবার দুইবার লুপ চলতেছে, যে ওষুধ খাওয়া, সকালে একটা খাওয়া, রাতে একটা খাওয়া। সো একটা লুপ 2 বার চলতেছে। আবার এই যে লুপটা চলতেছে, এই লুপটা আবার 7 দিন চলবে, কারণ তুমি 7 দিনই সকালে একটা খাবার, রাতে একটা খাবার। সো এটাই হচ্ছে নেস্টেড লুপ। সো নেস্টেড লুপ কিভাবে কাজ করে আমরা একটু যদি দেখি, তাহলে ধরো while লুপের ক্ষেত্রে আমরা লুপটাকে 5 বার রান দিব একটা লুপ। সো দিলাম আই ইজ ইকুয়াল টু 0, while i < 5, i+=1। সো এটা হচ্ছে একটা লুপ যেটা হচ্ছে 5 বার রান হবে। এখন এটার ভেতরে আবার টাস্ক হিসেবে আরেকটা লুপ দিব আমরা, while, সেটাও হচ্ছে 5 বার রান করবে। j=5, j+=1। এখন এটা যদি আমরা রান দিই, তাহলে এটা কয়বার রান হইতে পারে, এনি আইডিয়া? সো আমরা যদি এখানে দেখি, এই লুপটা, বাইরের লুপটা 5 বার রান হবে এবং ভেতরের লুপটা 5 বার রান হবে। কিন্তু ভেতরের লুপটা বাইরের লুপ যতবার রান হইতেছে ততবারই কিন্তু রান হবে, যার ফলে হচ্ছে তোমার 5 × 5 25 বার রান হবে। সো আমরা যদি ওষুধের আইডিয়াতে যাই তাহলে বুঝতে পারবো। সো তুমি দিনে 2টা করে ওষুধ খাইতেছো, রাইট? এখন আর হচ্ছে এই 2টা করে ওষুধ 7 দিন খাবা তুমি, তাহলে তোমার মোট কয়টা ওষুধ লাগতেছে? 7 × 2, 14টা ওষুধ। সেম, এখানে যদি একটা লুপের ভিতরে আরেকটা লুপ থাকে, তাইলে পার লুপ যতবার রান হবে এর মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাব টোটাল কয়বার রান হবে। তো এখন যদি আমরা এখানে টেস্ট করার জন্য একটা রান দিয়ে দেখি, আমরা একটা কাউন্টার রাখলাম, কাউন্ট প্রিন্ট দিব, এবং কাউন্ট বাইরে দিয়ে দিলাম 1 থেকে শুরু, আর হচ্ছে প্রত্যেকবার প্রিন্টের পরে কাউন্টের মানে 1 পাবে। সেটা যদি আমরা রান দিই তাহলে দেখি এই যে 25 বার রান হয়েছে। সো এটাই সিম্পল জিনিস।
এখন ফর লুপের ক্ষেত্রেও সেম। ফর আই ইন রেঞ্জ 5, ফর জে ইন রেঞ্জ 5, প্রিন্ট কাউন্ট প্লাস প্লাস 1, এন্ড আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব কাউন্টের 1। সেটা রান করলে কত আসতে পারে? 25, অবভিয়াসলি। এই হলো আমাদের নেস্টেড লুপ এন্ড লুপের কনসেপ্ট। এখন আমরা আজকে একটা মজার প্রজেক্ট করব। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি যারা এই লুপ শিখে এই প্রজেক্টটা করে, সব সব যে কোনো ল্যাঙ্গুয়েজই বলো, এটাই পাবা। এখন আমরা যদি ওইটা দেখি, তাহলে প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে এরকম, আমাদেরকে একটা স্টেয়ার কেস টাইপের প্রিন্ট দিতে হবে। হচ্ছে ফার্স্টে 1 থাকবে, এরপরে 1 2 থাকবে, এরপর 1 2 3 থাকবে, এরপর 1 2 3 4 এরকম। সো এন এর ভ্যালু যদি 4 দেয়, তাহলে আমরা হচ্ছে এরকম প্রিন্ট দিব। 1, ফার্স্ট লাইনে 1 শুধু, সেকেন্ড লাইনে 1 2, থার্ড লাইনে 1 2 3, ফোর্থ লাইনে 1 2 3 4। এখন এন এর ভ্যালু যদি 5 হইতো তাহলে আরেকটা লাইন বাড়তো, এখানে 5 হইতো। 4 3 2 1। সো এটাই আমাদেরকে প্রিন্ট দিতে হবে। এখন এটা কিভাবে করা যায়? প্রথমে আমরা একটা ইনপুট নিব অবভিয়াসলি, কারণ এন এর ভ্যালু আমাদেরকে বলে দিবে। সো n is equals to int input. সো n একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, যেখানে বলে দিবে যে কয়বার রান করতে হবে। এখন আমরা যদি একটু চেঞ্জ করে দেখি প্রবলেমটা, ধরো প্রবলেম স্টেয়ার কেস না দিয়ে বললো যে 1 2 3 4। এন যখন 4 তখন বললো যে 1 2 3 4 প্রিন্ট দিতে, এরপরের লাইনে আবার 1 2 3 4 প্রিন্ট দিতে, এরপরের লাইনে আবার 1 2 3 4 প্রিন্ট দিতে, এরকম 4বার 1 2 3 4 প্রিন্ট দিতে। সো এইটা করা ইজি, রাইট? আমরা একটু আগে দেখে আসছি এটা কেমনে করতে হয়। সেটা হচ্ছে তুমি একটা লুপ চালাবো, আমরা ফর লুপে করতেছি, এরপরে আবার হোয়াইল লুপে করবো, সমস্যা নেই। ফর আই ইন রেঞ্জ কত, 4। সো 1 থেকে শুরু, 4 পর্যন্ত। আর ইনক্রিমেন্ট না দিলেও হচ্ছে এটা হবে, মানে যদি ইনক্রিমেন্ট আমরা না দেই তাহলে ওরা 1 ধরে নেবে। সেম যদি স্টার্টিং ভ্যালু না দেই, ওরা হচ্ছে 0 ধরে নেবে। কিন্তু আমাদের হচ্ছে 0 থেকে স্টার্ট করবো না, আমরা 1 থেকে স্টার্ট করবো, এই জন্য আমরা 1 দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা লুপ। আরেকটা লুপ ফর জে ইন রেঞ্জ, এটাও আমরা 4বার রান করব। So, এখন যদি আমরা প্রিন্ট চেয়ে দেই, এন্ড আমরা নিশ্চয়ই এটা জানি যে এন্ড ইজ ইকুয়ালস টু, এটার মানে কি? এটা মানে হচ্ছে প্রিন্ট করলে আমরা নর্মালি কি করি, একটা প্রিন্ট হয়, হওয়ার পরে নিউ লাইন ক্রিয়েট হয়। যে যদি 2টা প্রিন্ট দেই তাহলে হচ্ছে দেখা যাবে 2টা নিচে নিচে আসতেছে। কিন্তু আমরা যখন এন্ড ইকুয়াল সামথিং দিয়ে দিব, তখন হচ্ছে নিউ লাইন থাকবে না লাস্টে, যা দিব সেটাই থাকবে। সো আমরা বলতেছি যে লাস্টে একটা স্পেস দিতে, সো এই স্পেসটা থাকবে। আর বাইরে একটা প্রিন্ট করব। সো এটার মানে হচ্ছে নিউ লাইন। সো তুমি যদি এটাও দিতে পারো, এন্ড ইজ ইকুয়ালস ব্যাকস্ল্যাশ এন, সেম বোঝায়। সো কিছু না দিলে তো আমরা লাস্টে একটা নিউ লাইনই প্রিন্ট করি, সো শুধু প্রিন্ট দেয়া মানেই হচ্ছে নিউ লাইন প্রিন্ট করা। তো এটা যদি রান দেই তাহলে আমরা দেখতে পারবো কি হইতেছে। আচ্ছা, তো আমাদেরকে ফার্স্টে ইনপুট দিতে হবে 4, সেই যে 1 2 3 4 1 2 3 4। আমরা যদি আবার রান দেই, 5 ইনপুট দিলে, আচ্ছা, এখানে এন আমরা কাজে লাগাই না, আমরা যদি এন ইউজ করি এখানে, তাহলে হচ্ছে জিনিসটা হয়ে যাবে ডাইনামিক।
আচ্ছা, এখানে যেটা হচ্ছে n+1 দিতে হবে, কারণ এক্সক্লুডেড না। যদি আমরা n দিই তাহলে 1 থেকে 5 পর্যন্ত রান হবে না, 1 থেকে 4 পর্যন্ত রান হবে। এবার যদি n = 6 দিই তাহলে 5 পর্যন্ত রান হবে। এই জন্য হচ্ছে আমরা n+1 দিয়ে দিব, তাইলে হচ্ছে n পর্যন্ত রান হবে। So আমরা যদি এটা বার করি, আবার রান দিই, 5 দিলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম 5 বার। সো এখন এটা হচ্ছে আমরা স্কোয়ার শেপে আনতেছি। আমাদেরকে এখন একটা ট্রায়াঙ্গেলের মতো করতে হবে যাতে স্টেয়ার কেস হয়। সো এটা কি করব আমরা? এটা করার জন্য একটু দেখবো যে কোন লুপটা কি কাজ করতেছে। বাইরের লুপটার জন্য আসলে কি হইতেছে, বাইরের লুপটার জন্য এই যে এই লাইন, এই লাইন, এই লাইনগুলো আসতেছে, সেটা কি বলা হয়? রো। বাইরের লুপটা রো প্রিন্ট দিতেছে, আর ভেতরের লুপটা কি হইতেছে, প্রত্যেকটা রো এর ভেতরে যে কলাম গুলা ওইগুলা প্রিন্ট দিতেছে। সো এখন যখন আই এর মান 1, তখন হচ্ছে ভেতরে 1 থেকে 5 পর্যন্ত এটা রান হয়েছে, একটু রান হয়েছে। এরপর আবার বাইর হয়েছে, বাইর হওয়ার পর আই এর মান হচ্ছে 2 হয়েছে, তখন হচ্ছে এই লাইনে আছে, এই লাইনে আবার এই লুপ চলছে, মানে 5 বার প্রিন্ট দিছি। তো আমরা বুঝতে পারতেছি কোন লাইন কিসের জন্য দায়ী। কারণ আমরা যদি স্টেয়ার কেস করতে চাই তাহলে কেমন হবে, যে এই কোনাকুনি হবে। So, এটা করার জন্য আমাদেরকে কোন লাইনটারে কন্ট্রোল করতে হবে, কোন লুপটাকে, ভেতর লুপটাকে, রাইট? কারণ বাইরের লুপটার জন্য তো 5টা লাইন প্রিন্ট হইতেছে জাস্ট। আমাদেরকে ওই প্রজেক্টের জন্য যে স্টেয়ার কেস প্রিন্ট দিব ওইটার জন্য 5টা লাইনে লাগবে। কিন্তু ভেতরে আমরা সবসময় 5 পর্যন্ত প্রিন্ট দিব না। লাইন 1-এ আমরা 1 পর্যন্ত প্রিন্ট দিব, লাইন 2-তে আমরা 2 পর্যন্ত প্রিন্ট দিব, লাইন 3-তে 3 পর্যন্ত প্রিন্ট দিব। একটু এখন এটা যদি আমরা বুঝে থাকি তাইলে দেখো, আমরা ভেতরের লাইনে কি করতেছি, n+1 পর্যন্ত প্রিন্ট করতেছি, যার ফলে 5 বার 5 পর্যন্ত প্রিন্ট হইতেছে। কিন্তু আমরা যদি এটা একটু চেঞ্জ করে n+1 না দিয়ে i+1 দিই, তাহলে কি হবে? আই দিয়ে আমরা আগেই বলছি লাইন বুঝাইতেছে। সো এই লাইনে আই এর ভ্যালু হচ্ছে 1, এই লাইনে আই এর ভ্যালু হচ্ছে 2। সো আমরা যদি i+1 পর্যন্ত প্রিন্ট দিই তাহলে এই লাইনে কতটুক পর্যন্ত প্রিন্ট দিই, মানে আই পর্যন্ত প্রিন্ট দিবে। সো এই লাইনে আই হচ্ছে 1, সো শুধু 1 প্রিন্ট দিবে। সেকেন্ড লাইনে হচ্ছে আই এর ভ্যালু 2, এন্ড আমরা যদি i+2 দেই তাহলে হচ্ছে 2 পর্যন্ত। সো i+1 দিলে 2+1 মানে 3, 3 হচ্ছে ছোট হচ্ছে 2, সো 2 পর্যন্ত প্রিন্ট হবে। থার্ড লাইনে 3 পর্যন্ত প্রিন্ট হবে, এরকম। সো আমরা যদি এটা রান দিই তাহলে দেখবো যে n=5 দিলে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে। সো এটাই। সো তোমরা এখন বলো ভাইল লুপে কি কি চেঞ্জ করবো। ভাইল লুপ আমরা আগেই করে আসছি, কিভাবে করবো। সো প্রিন্ট আর একটু এইটা ঠিক থাকবে, জাস্ট লুপের জন্য যা যা চেঞ্জ করতে হবে সেগুলো আমরা চেঞ্জ করব। ভাইল লুপে কি থাকে, ভাইল আই লেস দেন ইকুয়ালস, তো লেস দেন ইকুয়ালস থাকলে +1 দিতে হবে না, কারণ আই এর ভ্যালু আমরা বাইরে দিয়ে দিই, ওর থেকে শুরু 1 থেকে শুরু। ভেতরের লুপের জন্য জে দিলাম, জে এর ভ্যালু 1 থেকে শুরু, এবং while j is less than equals I, এটা যদি প্রিন্ট দিই তাহলে হচ্ছে সেম কাজ করতেছে। ও আচ্ছা, আমরা ইনক্রিমেন্ট দিতে ভুলে গেছি, হচ্ছে +1 i+1 দিলাম দেই 5, 1 2 3 1 2 3 1 2 3 হয়ে গেল। তো তোমাদের জন্য একটা, বাসায় করার জন্য একটা কাজ থাকতে পারে, যে তোমরা ট্রাই করে দেখতে পারো কিভাবে উল্টাটা প্রিন্ট দেওয়া যায়। মানে যদি n এর ভ্যালু 5 হয়,
তাহলে তোমরা প্রিন্ট দিবে হচ্ছে 1 2 3 4 5, এরপর 1 2 3 4, 1 2 3 1 2 1। সো এটা প্রিন্ট দিবে। সো এটার জন্য আমি একটু হিন্ট দিয়ে দিই, সেটা কি হবে। লুপ যেসব সময় এক করে বাড়বে এমন কোনো কথা না। আমরা যদি এখানে যে -=1 দিই, তাহলে যে এর ভ্যালু কিন্তু এক করে কমতেছে। তো এটা হচ্ছে একটা হিন্ট, এটা কাজে লাগাইতে। সেম কেসে ফর লুপের জন্য আমরা হচ্ছে ভেতরে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 5, সরি, এরকম রান করতে পারবো যে 5 থেকে 1, অ্যান্ড ইনক্রিমেন্ট হচ্ছে -1। সো -1 দিয়ে বোঝা যাচ্ছে এ -1 করে বাড়বে, মানে কি কমবে। তো -1 করে বাড়া মানে কমা, এটা বুঝতেছো যে 5 - 1, 5 + -1 মানে তো 5 - 1। সো এটাই। সো এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো আজকে একটু কি। সো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এই ক্লাসে, তাহলে বলতে পারো। আই গেস কোনো প্রবলেম নাই। সো এখানে শেষ করবো আমরা।